আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে। বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার অবস্থিত, মানে গরুর প্রজনন এবং দুধ খামার যেটা সেটা হচ্ছে সাভারে, ঢাকা অবস্থিত। বাংলাদেশে মানে গরু চারণের জন্য বাতান রয়েছে পাবনা, সিরাজগঞ্জে। ব্ল্যাক বেঙ্গল কালো জাতের ছাগল, যেটা বিশ্বে ব্ল্যাক বেঙ্গল ছাগল নামে পরিচিত, কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। রাজ কাঁকড়া যেটা, সেটা বাংলাদেশে একটা জীবন্ত জীবাশ্ম বলা হয়, যেটা সুন্দরবনে অবস্থিত, মানে সুন্দরবনে পাওয়া যায় এই কাঁকড়াগুলো। গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয় 1995 সালে 5 মে। বাংলাদেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে বেশি আসে। বাংলাদেশে কুমির পাওয়া যায় সুন্দরবনের নদীগুলোর মধ্যে। ব্ল্যাক ওয়াটার যেটা গবাদি পশুর রোগ বলা হয়, সবচেয়ে বেশি দুধ প্রদানকারী গাভী হচ্ছে ফ্রিজিয়ান। ডাক ফ্ল্যাগ রূপা, এই দুইটা হচ্ছে আঁশের রোগ। গোট ফ্ল্যাগ সেটা ছাগলের রোগ। গড়িয়াল দেখা যায় পদ্মা নদীতে। গু বসন্ত গবাদি পশু পাখি মানে পশু রোগ দেখা যায়। বাংলাদেশে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র আছে কক্সবাজার জেলার ডুলা হাজরায়। বাংলাদেশের প্রথম বেসরকারি কুমির প্রজনন কেন্দ্র ময়মনসিংহ জেলার বালুখাই। দুগ্ধ রানী বলা হয় সুইজারল্যান্ডে সেনেন ছাগলকে বলা হয়। আচ্ছা, বাংলাদেশের প্রথম গাধা প্রতিপালন কেন্দ্র অবস্থিত রাঙ্গামাটি জেলায়। গাধা পালন করা হয়, তো ভালো, তো গাধা পালন করে রাঙ্গামাটিতে খামার আছে। দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র করমজল সুন্দরবনে 2002 সালে। বনুরুই যেটা এক ধরনের পিপিলিকা বুক চতুষ্পদ প্রাণী বলা হয়। এক নজরে প্রজনন কেন্দ্র ও খামার যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ছাগল প্রজনন কেন্দ্র টিলাগড় সিলেটে আছে। কেন্দ্রীয় গো প্রজনন মানে গরুর প্রজনন খামার আছে সাভার, ঢাকায়। মহিষ প্রজনন আছে ফকিরহাট, বাগেরহাট। বন্যপ্রাণী প্রজনন ডুলা হাজরা, চকরিয়া, কক্সবাজার। হরিণ প্রজনন খামার চকরিয়া, কক্সবাজার। কুমির বালুকা, ময়মনসিংহে আছে। তো বাংলাদেশে মৎস্য সম্পদ নিয়ে কিছু আছে লেখা এখানে, যে ইলিশের জীবন রহস্য আবিষ্কার করা হয় 2018 সালে 8 সেপ্টেম্বর। ইলিশের জিনোম সিকোয়েন্স আবিষ্কার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ এবং বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি বিভাগ থেকে মানে ইলিশের জিনোম আবিষ্কার করা হয়। এই আবিষ্কারের নেতৃত্বে ছিলেন অধ্যাপক হাসিনা খান ও তার দল এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম ও তার দল। বিশ্বে মোট ইলিশের বাংলাদেশের উৎপাদিত হয় 86%। 11টি দেশে ইলিশ উৎপাদিত হয়, এর মধ্যে 86% হচ্ছে বাংলাদেশে। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, 1 নম্বর হচ্ছে চীন সম্ভবত। জাটকা বলা হয় 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচে ইলিশের ফোনাকে বলা হয়। আর কত সেন্টিমিটার নিচে রুই জাতীয় মাছ ধরা নিষেধ, সেটা হচ্ছে 9 ইঞ্চি বা 23 সেন্টিমিটার। তো বর্তমানে ইলিশ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক জিআই পণ্য হচ্ছে ইলিশ। মুখে ডিম রেখে বাচ্চা ফোটায় তেলাপিয়া। মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম। রেনু ফোনা ছাড়া হয় বর্ষাকালে। হোয়াইট গোল্ড চিংড়ি, পিরানহা এক প্রকার রাক্ষসে মাছ। জিডিপিতে ইলিশের অবদান 1% দেওয়া আছে। তো আমরা যদি এদিকে খেয়াল করি, তো চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনা অঞ্চলকে। বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে ইমায়িত চিংড়ি। বাংলাদেশে সাধারণ মানুষ যে প্রাণীর আমিষ গ্রহণ করে তার প্রায় মাছ থেকে আসে প্রায় 60% আসে। বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র 5টা। স্বাদু পানির মাছ গবেষণা হচ্ছে ময়মনসিংহ। সামুদ্রিক প্রাণী কক্সবাজার। ইলিশ ও নদীর গবেষণা চাঁদপুর। লুনা পানি খুলনা এবং চিংড়ি হচ্ছে বাগেরহাট। ট্রাস্ট সেক্টর বলা হয় হিমায়িত খাদ্যকে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি চাষ করা হয় স্বাদু পানিতে গলদা, আর বাগদা হচ্ছে লুনা পানিতে। মাছ চাষ করার জন্য যে মাছকে সারা বছর মানে বছরের প্রথম মাস ধরা হয় সেটা হচ্ছে ফাল্গুন মাস। অর্থাৎ মাছ চাষ করার জন্য ফাল্গুন মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম মাস। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলা চর মাছ এবং শুটকির জন্য বিখ্যাত। বাংলাদেশের পানি সম্পদ আছে। বাংলাদেশে তথা এশিয়ার প্রথম পানি জাদুঘর অবস্থিত পটুয়াখালী কলাপাড়া উপজেলায়। হো এর মতে বাংলাদেশের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জে। আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে সাহায্য করতেছে প্রদান করে সুইজারল্যান্ড এবং বিশ্বব্যাংক। বাংলাদেশ সর্বাধিক আর্সেনিক পাওয়া যায় চাঁদপুরে। বাংলাদেশের সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয় টুঙ্গিপাড়ায়, গোপালগঞ্জের। তো বৃষ্টির পানিতে থাকে ভিটামিন B1। আর্সেনিকের পারমাণবিক ভর 33। আর্সেনিকের দূষণের প্রধান কারণ ভূতাত্ত্বিক। বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে 61টা জেলা। তো বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ আমরা জানি রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ 1962 সাল থেকে। আর্সেনিক দূরীকরণে সোনো ফিল্টার উদ্ভাবন করেন প্রফেসর আবুল হুসাম। পানি প্রকল্প দেওয়া আছে। দেশের সর্ববৃহৎ পানি শোধনাগার দেওয়া আছে পদ্মা
যশোলদিয়া পানি শোধনাগার, যেটা যশোলদিয়া লৌহজং মুন্সিগঞ্জে অবস্থান করতেছে। সোজা কথা মুন্সিগঞ্জ জেলা অবস্থিত, দেশের সর্ববৃহৎ পানি শোধনাগার, দৈনিক 45 কোটি লিটার। উদ্বোধনকৃত দেশের সর্বশেষ পানি শোধনাগার হচ্ছে শেখ হাসিনা পানি শোধনাগার দেওয়া আছে। এক নজরে পানি শোধনাগারগুলোর মধ্যে অবস্থান দেওয়া আছে, যেমন দেওয়া আছে চাঁদনী ঘাট দেওয়া আছে, ঢাকা, নির্মাণ করা আছে 1874 সালে দেওয়া আছে। সোনাকান্দা দেশে নারায়ণগঞ্জে, গুদনাইল দেশে নারায়ণগঞ্জে, সায়দাবাদ যেটা আমরা জানি সবচেয়ে বেশি পরিচিত সায়দাবাদ, সেটা হচ্ছে ঢাকায় অবস্থান করতেছে। তা নির্মাণ করা হচ্ছে 2002 সালে পানির জন্য। আর AHM কামরুজ্জামান সেটা রাজশাহীতে, আর আরেকটা হচ্ছে শেখ হাসিনা যেটা হচ্ছে রাঙ্গুনিয়া চট্টগ্রামে 2017 সালে করা হয়েছে। তো আমরা এই হলো যে বাংলাদেশের পানি সম্পদ নিয়ে এবং প্রাণী মৎস্য সবগুলো নিয়ে আমরা নেক্সট অধ্যায়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে আমরা আলোচনা করব।